গত এক বছরে আপনাদের জীবনে যেটা ঘটে গেছে এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়গুলি কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং একই রকমভাবে আগামী দিনে আপনাদের জীবনে বেশ কিছু ভালো দিক অপেক্ষা করে রয়েছে। তাহলে জীবনের কোন দিক দিয়ে আপনার উন্নতি আগামী দিনে ডেফিনেটলি দেখতে পাওয়া যায় এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে প্রথমেই গত এক বছরে আপনারা যেটা পেয়েছেন সেটা আমি কতটা ঠিকঠাক প্রেডিক্ট করছি এটা ভালোভাবে মন দিয়ে শুনুন এবং উপলব্ধি করার চেষ্টা করুন। জ্যোতিষশাস্ত্র থেকে প্রকৃত লাভ নিতে চাইলে আপনাকে গ্রহের ভাইব্রেশন এটাকে বুঝতে হবে এবং গ্রহ যেভাবে আমাদেরকে চালিত করতে চায় আমরা যদি আমাদের জীবনধারার মধ্যে সেই ধরনের স্বচ্ছতা বা গ্রহের কথা শুনে নিজেদের জীবন ধারণাকে চালিত করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে যে কোনো ধরনের সমস্যা এলেও সেই সমস্যার সমাধানের রাস্তা আমরা নিজেরাই বের করতে পারবো। এই বিশ্বাসটা অন্তত এই ভিডিওটা দেখলে আপনার মনের মধ্যে তৈরি হতে পারে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার জন্ম রাশি তুলা বা জন্ম লগ্ন যদি তুলা হয় সেক্ষেত্রে এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং উপলব্ধি করার চেষ্টা করবেন। সবচেয়ে প্রথমেই বলবো, গত এক বছর ধরে আপনারা যেটা স্বপ্ন দেখে আসছেন, অর্থাৎ আপনারা যে লক্ষ্যমাত্রা স্থির করে রেখেছেন, এক বছর পরে গিয়ে দেখুন আপনাদের অধিকাংশ মানুষের সেই লক্ষ্যমাত্রা ফুলফিল হয়নি। বরং বলা যেতে পারে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারা চেষ্টার কোনো রকম খামতি রাখেননি, কিন্তু তারপরেও একটা চাপা বাধা সেটা আপনাদের লক্ষ্য পূরণের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। প্রচুর পরিশ্রম করেছেন, সেটা যে কোনো ধরনের স্বপ্ন হতে পারে, সেটা আপনার বাড়ি তৈরি করা হতে পারে, সেটা একটা ভালো চাকরি পাওয়া হতে পারে, সেটা বিজনেসের ক্ষেত্রে বড় কোনো ধরনের অ্যাচিভমেন্ট হতে পারে, বা সামাজিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে কিছু চাহিদা সেটা আপনারা এক বছরের মধ্যে পাবেন বলে আশা করে রেখেছিলেন। সেই জায়গায় কিন্তু একটা বাধা এটা এসছে। বাধা কেন এসছে? আপনি সব ধরনের বাধার থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছেন, বিভিন্নভাবে প্রয়াস করেছেন, কিন্তু তারপরেও একটা বাধা এটা আপনাদের জীবনে এসছে। স্বপ্ন পূরণ সেটা কিন্তু অত্যন্ত সহজে হয়নি, বরং আপনি যে সময় নির্ধারণ করেছিলেন সেই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আপনাদের ইচ্ছা বা আপনাদের লক্ষ্য সেটা সম্পূর্ণ ফুলফিল হয়নি। আবার কিছু কিছু তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের ইচ্ছা সেটা তো পূরণ হয়েছে, কিন্তু তারপরেও আপনার মানসিক শান্তির একটা অভাব এটা থেকেছে। লক্ষ্যমাত্রায় বা লক্ষ্যে পৌঁছে যাওয়ার পরেও আপনার মনের মধ্যে একটা মানসিক শান্তির অভাব আপনি ফিল করেছেন বারবার। আপনার মনে হয়েছে আপনার আরও অনেক কিছু পাওয়ার বাকি থেকে গেল। যে জায়গায় আপনি আজকে দাঁড়িয়ে রয়েছেন তারপরেও আপনার মনেই হচ্ছে যে আপনি যে লেভেলের পরিশ্রম করেছেন সেই লেভেল থেকে আপনি বেশ কিছুটা নিচে থেকে গেলেন, অর্থাৎ সম্পূর্ণ তৃপ্তি এটা কিন্তু আপনাদের জীবনে আসেনি। কিছু কিছু ক্ষেত্রে ভুল বন্ধুত্ব বা ভুল মানুষের পরামর্শে আপনি একটা লক্ষ্য স্থির করলেন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর পূর্বে আপনার মোহ ভঙ্গ হলো। এই ধরনের ঘটনা আপনাদের জীবনে কিন্তু রিপিটেড অবস্থায় এসছে, অর্থাৎ বারংবার আপনার লক্ষ্য, আপনার উদ্দেশ্য, আপনার অ্যাম্বিশন সেগুলি কিন্তু চেঞ্জ হতে থেকেছে। আর খুব অল্প সংখ্যক মানুষ রয়েছেন যারা অপ্রত্যাশিত কিছু পজিটিভ রেজাল্ট পেয়েছেন, তবে সেই সংখ্যাটা কিন্তু নিতান্তই কম। তাদের কিন্তু যতটা আশা করেননি তার চেয়েও ভালো পরিণাম পেয়েছেন। তাহলে মাঝে দোদুল্যমান অবস্থায় কিন্তু কিছু নেই। ম্যাক্সিমাম মানুষ তাদের ইচ্ছা বা তাদের লক্ষ্য পূরণের ক্ষেত্রে বাধা বা বিলম্ব এটা পেয়েছেন, আর খুব অল্প সংখ্যক মানুষ যতটা কল্পনা করেননি বা প্রত্যাশার চেয়ে অধিক রেজাল্ট সেটা পেয়েছেন। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কেন? এই কেনর উত্তর অবশ্যই ভিডিওর মধ্যে থাকবে এবং পরবর্তী জীবনে আপনাদের বেশ কিছু পজিটিভ ঘটনা আপনাদের সাথে ঘটতে থাকবে। জীবনের কোন কোন ক্ষেত্রে এ নিয়েও বিস্তৃত আলোচনা করব। 2 নম্বর যে জায়গাটা, অর্থাৎ সন্তানের সাকসেস, এই জায়গাটা কিন্তু আপনারা একটু ভালোভাবে উপলব্ধি করবেন। আপনার সন্তান কিন্তু বর্তমান সময়ে আপনার সাথে একটা মানসিক দূরত্ব মেনটেন করে চলছে, এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পেরেছেন কিনা বিষয়টি দেখবেন। অন্ততপক্ষে যদি সন্তানের বয়স 12-14 বছর বা তার চেয়ে অধিক হয়ে থাকে, অর্থাৎ মোটামুটি একটা বোধ শক্তি যখন সন্তানের মধ্যে জন্ম নেয় তারপর থেকে কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন তার সাথে একটা দূরত্ব এটা কিন্তু আপনার ক্রমশ তৈরি হয়ে যাচ্ছে। আপনার সন্তানের মধ্যে একটা গা ছাড়া ভাব এই বিষয়টিও কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। কোনো কিছুতেই
ফুললি আগ্রহ, এই বিষয়টি কিন্তু আপনার সন্তানের মধ্যে ক্রিয়েট হচ্ছে না। সেটা পড়াশোনা বলতে পারেন, স্পোর্টস বলতে পারেন, ড্রয়িং বলতে পারেন, বা যে কোনো শিল্পী সত্তার বিকাশ করার ক্ষেত্রে আপনি বারবার চেষ্টা করে আছেন, আপনার চেষ্টার কোনো রকম খামতি নেই, কিন্তু সন্তানের দিক থেকে লক্ষ্যে পৌঁছানোর তীব্র ইচ্ছা, সেটার কিন্তু বেশ কিছুটা অভাব বর্তমান সময়ে আপনারা ফিল করেছেন। এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ একটি জায়গা। যদি আপনি ওয়াচ করছেন যে আপনার সন্তান বর্তমান সময়ে ভীষণ রকম অমনোযোগী হয়ে উঠছে, তার পড়াশোনার প্রতি আগ্রহ সেই লেভেলের নেই, খেলাধুলার প্রতিও যে চরম লেভেলের আসক্তি রয়েছে সেটাও বলা যাচ্ছে না, বা অনেক সময় একটা মানসিক অবসাদ, মানসিক দিক দিয়ে একটা ক্লান্তি, সেটা আপনার সন্তানকে গ্রাস করছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবহেলা করবেন না। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে আপনার সন্তানের পড়াশোনা বা কর্মক্ষেত্র সেটা কিন্তু ব্যাহত হতে পারে। এটা কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সন্তানকে কেন্দ্র করে একটা উদ্বিগ্নতা, সেটা কিন্তু রিপিটেড অবস্থায় আপনার ফ্যামিলিতে এসছে। সেটা যে কোনো ইস্যু হতে পারে, শারীরিক অসুস্থতা হতে পারে, এডুকেশন হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, সন্তানের দাম্পত্য জীবন বা কেরিয়ার, যে কোনো একটা সেক্টর হতেই পারে, কিন্তু তাকে কেন্দ্র করে তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের একটা উদ্বিগ্নতা সেটা কিন্তু রিপিটেড অবস্থায় চলে আসছে। সন্তানের সাথে মতাদর্শগত পার্থক্যের কারণে একটা দূরত্ব সেটাও কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে দেখতে পাওয়া যায়। আপনি যে পথে রয়েছেন, আপনি যেটা চাইছেন আপনার সন্তান সে উপযুক্ত হয়েছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু আপনার সাথে তার একটা মতাদর্শগত পার্থক্য সেটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। যে সন্তান হয়তো 6 মাস 1 বছর আগেও মুখে মুখে তর্ক করতো না, সেই কিন্তু এখন মুখে মুখে আপনার উপর তর্ক করছে। সে কিন্তু নিজের ভালো মন্দ আগের তুলনায় অনেক বেশি মাত্রায় বুঝতে শিখছে, এটা তার চিন্তাধারা। তার ফলে কিন্তু কর্মক্ষেত্র এবং দাম্পত্য জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটা যেমন আসছে, একই রকমভাবে যে সমস্ত সন্তানরা স্কুল বা কলেজে পড়াশোনা করছেন তারা কিন্তু নিজেকে গুটিয়ে রাখার একটা চেষ্টা সেটা কিন্তু বর্তমান সময়ে রেখেছে। আপনি খুব ভালোভাবে যদি ওয়াচ করে দেখেন তাহলে আপনি বিষয়টি উপলব্ধি করতে পারবেন। আপনার সন্তান নিজেকে আগের মতো আর প্রকাশ করতে চাইছে না। সন্তান মনে মনে কী চাইছে সেটা আপনি আগে থেকে কোনো রকম আন্দাজ করতে পারছেন না। আপনি প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু ওই সাইড থেকে সেই লেভেলের কোনো সদুত্তর সেটা আপনার কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না। তবে এটা যে প্রত্যেক তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রেই ঘটেছে তা কিন্তু নয়, কিন্তু অধিকাংশ তুলারাশির জাতক জাতিকারা সন্তানকে নিয়ে একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে গত 1 বছর কাটিয়েছেন। তবে কিছু কিছু তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের ছেলেমেয়েরা অভাবনীয় সাফল্য সেটাও কিন্তু গত 1 বছরে পেয়েছে, যতটা প্রত্যাশা করেনি। বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে বা শিক্ষার সাথে যে সমস্ত ছেলেমেয়েরা যুক্ত, বা যে সমস্ত ছেলেমেয়েরা সৃজনশীল কাজের সাথে যুক্ত, যেখানে একটু ধৈর্য লাগে, যেখানে একটা প্রথা ব্রেক করে অন্য ধরনের একটা চিন্তাভাবনার মধ্যে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছে, সেই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু বেশ কিছুটা পজিটিভ রেজাল্ট পেয়েছে, এবং বলা যেতে পারে প্রত্যাশার চেয়ে অধিক রেজাল্ট পেয়েছে, এটাও কিন্তু আমরা দেখতে পাই। তবে সেই সংখ্যাটা কিন্তু নিতান্তই কম মাত্রায় রয়েছে। অধিকাংশ তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের সন্তানকে কেন্দ্র করে একটা উদ্বিগ্নতা সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। 3 নম্বর যে পয়েন্ট, এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন। বিবাহিত জীবনে একটা লাগামহীন অবস্থার মধ্যে দিয়ে আপনারা কিন্তু কাটিয়েছেন। আপনাদের মধ্যে প্রেম সেই অর্থে কিন্তু দানা বাঁধেনি, বরং বলা যেতে পারে নিজের দায়িত্ব নিজের কর্তব্য সেটা যথাযথ মেনটেন করে চলার চেষ্টা করেছেন, কিন্তু একান্ত নিভৃত ক্ষেত্রে আপনাদের মধ্যে দূরত্ব সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়েছে। তৃতীয় ব্যক্তির উপস্থিতি সেটাও কিন্তু আপনাদের ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্সের একটা বড় কারণ। খুব ভালোভাবে যদি আপনারা খেয়াল করে দেখেন, গত 1 বছরে বিশেষ কোনো তৃতীয় ব্যক্তি আপনার ফ্যামিলির উপর তার প্রভাব বিস্তার করার চেষ্টা সেটি করেছে। তার ফলে কিন্তু হাজব্যান্ড অথবা ওয়াইফ কোনো একজন প্রচুর মাত্রায় চাপের মধ্যে রয়েছেন, কিন্তু আপনি সেই চাপ হয়তো দেখতে পাচ্ছেন না। আপনার সহধর্মিণী সে বিশেষ একটা চাপ অনুভব করছে, এবং আপনি দেখছেন বা দেখছেন না, তাকে ইগনোর করার চেষ্টা এটা করছেন। তার ফলে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন যদি একটু ভালোভাবে এই কথাটি বুঝে চলার চেষ্টা করেন, এবং গত 1 বছরে আপনাদের দুজনের একান্ত সময় কিভাবে অতিবাহিত হয়েছে সেটাকে একটু রোমন্থন করেন, তাহলে কিন্তু আপনি বিষয়টি উপলব্ধি করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আধ্যাত্মিক সচেতনতা সেটি কিন্তু ভীষণ রকম ইনক্রিজ হয়ে গেছে।
যে কোনো ধরনের প্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা এসছে, কিন্তু আপনার মধ্যে পরিণত বোধ সেটা কিন্তু এসছে, ধৈর্য সেটা কিন্তু আগের তুলনায় এখন আপনি অনেক বেশি করে করতে পারছেন, এই বিষয়টিতেও কিন্তু কোনো ধরনের ডাউট নেই। যৌথ পরিকল্পনার মাধ্যমে পজিটিভ রেজাল্ট আসতে পারে এই বিশ্বাস কিছু কিছু তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের মধ্যে ইনক্রিজ হয়ে রয়েছে। এবং বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে যারা দুজনা মিলে কোনো ধরনের পরিকল্পনা করেছেন এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, সেই কাজে কিছুটা সাকসেস আপনারা পেয়েছেন। কিন্তু যাদের মতাদর্শগত কিছু চেঞ্জ চলে এসছে, তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে যাদের দাম্পত্য জীবনের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে রয়েছে, তারা কিন্তু একটা মানসিক চাপের মধ্যে রয়েছেন এবং এই সংখ্যা স্টিল ডেট বেশি মাত্রায় রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে পয়েন্ট রয়েছে অর্থভাগ্য, এই জায়গাটা কিন্তু আপনারা দেখবেন আপনাদের পাওনা অর্থ সেটা কিন্তু যথাযথ সময়ে আপনারা হাতে পাননি। আপনি কাজ করেছেন কিন্তু সেই কাজের যা অর্থ প্রাপ্য সেই অর্থ আপনার কাছে সময়ে আসেনি। দ্বিতীয়ত, আপনাদের যৌথ ইনকাম সেটা যদি ঠিকঠাক জায়গাতে থেকেওছে, সঞ্চয় সেটা কিন্তু যথাযথভাবে করে উঠতে পারেননি। বিশেষ করে যারা মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট বা ব্যাংক, পোস্ট অফিস এই সমস্ত জায়গায় রেকারিং সঞ্চয় করে আসছেন, দেখবেন আপনাদের এই সময়সীমার মধ্যে বারবার একটা স্টপ, এটা কিন্তু আপনাদের সঞ্চয়ের ক্ষেত্রে এসছে। রোজগার আপনার যেই হোক না কেন, রোজগারে সন্তুষ্টি এই বিষয়টি কিন্তু আপনারা গত 1 বছর যাবৎ ফিল করতে সেই অর্থে পারেননি, বরং বলা যেতে পারে রোজগার নিয়ে একটা উদ্বিগ্নতা সেটা তৈরি হয়ে রয়েছে। আপনি চাকরিও করেছেন কিন্তু তারপরেও দেখবেন মাসের শেষে গিয়ে আপনার হাত অনেকটা ফাঁকা রয়েছে। নিজের মানি ম্যানেজমেন্টকে যথাযথভাবে মেনটেন করার ক্ষেত্রে বারবার ভুল ডিসিশন, এটা কিন্তু আপনাদের জীবনে বা ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করতে পারেননি। স্টিল ডেট আপনি যদি একটু খেয়াল করে দেখেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন অনেক বেহিসেবি খরচ সেটা কিন্তু আপনারা কন্টিনিউয়াস করে ফেলেছেন। তাহলে এই যে ঘটনাগুলি আপনাদের জীবনে ঘটেছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে গত 1 বছরে সিংহ রাশিতে কেতু অবস্থান করে রয়েছে। আর কেতু আপনার সিংহ রাশির সাপেক্ষে একাদশ ঘর থেকেই কিন্তু আমরা স্বপ্ন পূরণ, সন্তানের সফলতা, বিবাহিত জীবন এবং আর্থিক গেইন এই বিষয়গুলির বিচার করি। সেখানে কেতুর মতো একটা জড় গ্রহ থাকার জন্য এই সমস্ত ক্ষেত্রে একটা চাপা, টেনশন, উদ্বেগ এটা কিন্তু আপনাদেরকে ফেস করতে হয়েছে। তবে বর্তমান সময়ে কেতু 2 ডিসেম্বর 2026 এই সময়সীমা পর্যন্ত সিংহ রাশিতে থাকলেও এখন যখন আপনার কাছে এই ভিডিও পৌঁছাচ্ছে, কিছুটা স্বস্তি আপনাদের জীবনে এসেছে। তার কারণ হচ্ছে কেতু এখন নিজের নক্ষত্রে অর্থাৎ মূলা নক্ষত্রে রয়েছে। আর জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে যখন কোনো গ্রহ তার নিজের নক্ষত্রে থাকে তখন সেই পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা বেশি মাত্রায় করে থাকে। তাই যে সমস্ত তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকারা বর্তমানে কেতুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু আমি যে আলোচনাটি করলাম এই আলোচনার সাথে অনেকটা সহমত পোষণ করবেন বা ম্যাক্সিমাম রেজাল্ট তারা পেয়েছেন। আর যাদের কেতুর দশা অন্তর্দশার মধ্যে যারা নেই, তারা কিছুটা রেজাল্ট পেয়েছেন। এই ছিল সামগ্রিকভাবে এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। এখানে আমি একটা কথা বলবো, যখন থেকে এই ভিডিও আপনার কাছে পৌঁছাচ্ছে তার পরের লাইভ থেকে 2 ডিসেম্বর পর্যন্ত সময়সীমাটা আপনাদের অনুকূলে থাকবে। কেতুর দশা চলুক বা না চলুক, কেতুর পজিটিভ ইম্প্যাক্ট থাক বা নেগেটিভ ইম্প্যাক্ট থাক, এটা কিছুটা মাত্রায় কেতু বর্তমান সময়ে আপনাদেরকে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে, এটুকু অন্তত আমরা বলতে পারি। আর যাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে তারা একটা কাজ করবেন, সামনেই শ্রাবণ মাস আসছে, ওং নমঃ শিবায় এই বীজ মন্ত্র অন্তত সারাদিনে 108 বার জপ করার চেষ্টা করবেন। আপনাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, ব্যথা, দুঃখ, যন্ত্রণা সব কিছু মহাদেবের পায়ে সমর্পণ করার চেষ্টা করবেন। তাতে করে কিন্তু মানসিক শান্তি এটা আপনাদের আসবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।